তারা বসে আলোচনা না করে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের চাপিয়ে দেয়, তাহলে আমরা কোনো ঈদে সিনেমা হল চালাবো না। যে আমরা সাকিব ছাড়া কোনো ছবি চালাচ্ছি না। আমরা কিন্তু যারা নতুন নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেনগুলি করে। আপনি ব্যক্তিগতভাবে কারো প্রতি চাপিয়ে দিতে পারেন না। 20টা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড় দিয়েছে, আমাদের সিনেপ্লেক্স, তাদেরকে তারা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, তা না হলে তারা ঈদের ছবি দিবে না। আমরা কিন্তু এবার খুব উৎসাহ উদযাপনের মধ্যে আমরা রোজার ঈদটা পার করেছি। কোনো প্রযোজক পরিচালক বলতে পারবে না আমরা সহযোগিতা করি নাই। বাংলাদেশের সব হল থেকে আমাদের কাছে সেল রিপোর্ট সহ সকল আমাদের ডাটা আছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে পরিচালকরা, প্রযোজকরা তাদের অর্থলগ্নিটা ফেরত পাচ্ছে। এবং আমি দেখতে পেলাম আপনাদের টেলিভিশনে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায় তারাই নিজেরাই বলছে যে আমরা অত্যন্ত আনন্দের সহিত এবার ঈদে আমরা 100 কোটি টাকা ব্যবসা করেছি, এই টাকা ব্যবসা করেছি, আমরা উৎফুল্ল হয়েছি। আমরা চাই কোরবানি ঈদে যে সমস্যাগুলো থাকতেই পারে, একটা ইন্ডাস্ট্রিতে আপনার প্রযোজকের সমস্যা থাকবে, হল মালিকের সমস্যা থাকবে, সেগুলোকে আমরা সবাই বসে সমাধান করব। আপনি ব্যক্তিগতভাবে কারো প্রতি চাপিয়ে দিতে পারেন না। আমরা যেটা শুনতে পেলাম যে তারা টার্গেট নিয়েছে আমাদের 20টা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড় দিয়েছে, আমাদের সিনেপ্লেক্স, তাদেরকে তারা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, তা না হলে তারা ঈদের ছবি দিবে না। এটা তো কোনো কথা হলো না। আমরা চাই আপনাদের সাথে বসে আপনাদের সমস্যাগুলো নিয়ে হল মালিক সমিতি আলোচনা করবে। আমরা কিন্তু এটাও শুনতে পাচ্ছি, কোনটা শুনতে পেলাম, কোরবানির ঈদে, এর আগের ঈদে আমাদেরকে সবাই রোজার ঈদে বলেছে যে আমরা সাকিব ছাড়া কোনো ছবি চালাচ্ছি না। আমরা কিন্তু যারা নতুন নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেনগুলি করে এবং শিল্পীরাও সেগুলো অভিযোগ করে। আমরা কিন্তু সেটাও আমাদের হল মালিকদেরকে আমরা বলেছি আপনারা সাকিবের পাশাপাশি এবার নতুন কারো নিয়ে চিন্তা ভাবনা করা যায় কিনা। সেই মিটিংয়ে আমরা কিন্তু সকলকে অনুরোধ করেছি যে নতুনদের অবস্থান তৈরি করেন আপনারা। আমরা সেই দিকেও চিন্তা ভাবনা করেছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আপনারা একটা ঈদের 2টা ঈদে হল মালিকরা ব্যবসা করে আর আপনাদের বিভিন্ন অজুহাতগুলো আপনারা দেন। হ্যাঁ, অজুহাত দেওয়ার কোনো, এটা ব্যক্তিগত আমি মনে করি যে কোনো কমপ্লেন না। আপনারা সেটা প্রপার অনুযায়ী আপনারা যদি আপনাদের প্রশাসককে বলতেন যে আমাদের এই সমস্যা, আপনি হল মালিক সমিতির সাথে বসেন। আমরা আমাদের হল মালিকগুলো তো আমাদের দরখাস্ত দিয়েছে, আমাদের অনেক সিনেমা হল, সিনেপ্লেক্স, আপনারা যেটা বললেন যে স্টার সিনেপ্লেক্স আমাদের সাথে বসে তাদের সাথে আলাপ করেছি, এর আগে না। কিন্তু আমরা বলতে চাই যে আপনি আপনার প্রশাসককে জানাবেন, প্রশাসক আমাদের নিয়ে আপনাদের সমস্যা থাকলে আমাদের সাথে বসবে, আমরা সেটি সমাধান করার চেষ্টা করব, আপনাদের প্রপার প্রসেস অনুযায়ী করব। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আপনি আপনার ছবি একজন করে হল মালিককে ডাকছেন, আপনি বলে দিচ্ছেন যে আপনি এত পার্সেন্ট না হলে চালাতে পারবেন না, আপনি এত এনজি দিতে হবে, আপনি এত অ্যাডভান্স দিতে হবে। যদি লস করে তখন সেটা কে দিবে? ঠিক না? আমরা বলতে চাই সেগুলো করবেন না, আপনারা সেগুলোর দিকে না যেয়ে আমরা চাই আপনাদের প্রশাসকের কাছে আমরা বসেছি। আপনারা যারা ঈদে রিলিজ করতে চান তারা প্রশাসককে জিজ্ঞেস করেন। আমরা কিন্তু আমাদের সলিউশনের জায়গা থেকে আমাদের কাছে যারা কমপ্লেন করেছে, যারা আমাদেরকে জানিয়েছে, তাদের সাথে নিয়ে আমরা প্রশাসকের সাথে বসে তাদের এই আবেদনগুলো আমরা তার কাছে জানিয়েছি। সে আমাদেরকে আশ্বস্ত করেছে বিদায় আমরা সিনেমা হল মালিক সমিতি আমরা চুপচাপ সবার সাথে বলেছি যে না, আমরা তো জানিয়েছি। এখন দেখা যাচ্ছে যে যতই ঈদের দিন কাছে আসছে তারা টেলিফোন করে বিভিন্ন সিনেমা হল মালিকদেরকে, সিনেপ্লেক্সের মালিকদেরকে নিয়ে পার্সেন্টেজ রেশিও, বিভিন্ন এমজি, অ্যাডভান্স, বিভিন্নভাবে তাদেরকে বলা হচ্ছে। আমরা বলি আপনার ছবি সুপারহিট হোক, ভালো হোক, সেটা সিনেমা হল কর্তৃপক্ষ আছে, আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আছে, তাদের সাথে বসে আপনি একটা সুষ্ঠু সমাধান করবেন। তা না করে আপনি যে বিশৃঙ্খলা তৈরি করছেন, এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে। আজকে আমরা এখানে অত্যন্ত হয়েছি, এখানে প্রায় 87 জন সিনেমা হলের মালিক এবং ইরা উপস্থিত ছিল। আমাদের প্রযোজক, এই কী বলে এটাকে আপনি, যে আমাদের বুকিং এজেন্ট সবাই উপস্থিত ছিল। সেখানে তাদেরকে আমরা বলা হয়েছে, তারাই আমাদেরকে বলেছে যে প্রদর্শক সমিতির দায়িত্ব প্রশাসকের সাথে বসে এই সমস্যার সমাধান করা, তা না হলে কিন্তু আমরা সিনেমা হল চালাতে পারবো না। কারণ আবার সিনেমা ঈদের 2 সপ্তাহ 3 সপ্তাহ চলার পরে দীর্ঘদিন আবার ছবি থাকে না, সেই ক্ষেত্রে তো হলগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু লড়াই ছিল আমাদের দীর্ঘদিন যাবৎ। আমরা প্রত্যেকটি ঈদে এই আলোচনার মধ্যে, এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমরা হলগুলোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, কিভাবে রেমিনেশন করা যায়, কিভাবে দর্শকদেরকে হলে টানানো যায়। এই আমার পাশে বসে রয়েছে মধুবন সিনেপ্লেক্স, তিনি 4 কোটি টাকার উপরে সিনেমা হল খরচ করেছে। এমনও অনেক সিনেমা হল কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যে
জিনিসগুলো আপনারা বিশৃঙ্খলা করতে চাচ্ছেন, সেটা আমরা একটা প্রপার ওয়েজে শেষ করতে চাচ্ছি। আমরা সিদ্ধান্ত একটাই নিচ্ছি যে যদি আমাদের তারা না বলে, তাহলে আমরা আগামীকাল আমরা বলে দিব। তারপরের দিন আমরা সময় দিয়েছি, আগামীকাল পর্যন্ত আমরা সচিবালয়ে জানাবো, সচিব মহোদয়কে জানাবো, উপদেষ্টা মহোদয়কে জানাবো। তারপর আমরা এটা নিয়ে আমরা তো সিনেমা হল বন্ধ হবে কি হবে না, আজকে হাউজি বলে দিয়েছে যে আমাদের যদি তারা বসে আলোচনা না করে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের চাপিয়ে দেয়, তাহলে আমরা কোনো ঈদে সিনেমা হল চালাবো না। তো আপনারা যেটা বলছেন যে সিনেপ্লেক্সের সাথে আমাদের ঐক্যমত হয়ে গেছে, আমি আপনাকে কথা দিতে পারি যে সিনেমা হল মালিকরা যদি সবাই এক সিদ্ধান্ত নেয়, সিনেপ্লেক্সও সেই সিদ্ধান্তে থাকবে। কারণ আমাদের অলরেডি লায়নের কর্তৃপক্ষ, স্টার সিনেপ্লেক্স, যমুনা বলেন, সবার সাথে আমাদের কথা চলছে। আমরা বলেছি যে সিঙ্গেল স্ক্রিন এবং আপনারা যে সিদ্ধান্ত নেয় সবাই একমত কিনা। ইনশাল্লাহ তারাও আমাদের সাথে একমত হয়েছে যে না, আমাদের সমিতির যে সিদ্ধান্ত নেবে এটা আমরা তো আমাদের ব্যক্তি সমিতির কথা বলছি না, আমরা বলছি আমাদের হল মালিক সিনেপ্লেক্স আলারা যে আমাদেরকে দরখাস্ত করেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য প্রশাসকের কাছে গিয়েছি। প্রশাসককে আমরা অনুরোধ করে এনেছি, আমরা আমাদের দুঃখ কষ্ট আমাদের সব কিছু আমরা তাকে বলেছি। সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে যারা ঈদের ছবি চালাবে তাদেরকে আমি বলবো যে এখন অল্প টাইম, আমরা ঈদের পরে আপনাদের কোনো দাবি থাকলে এবং প্রযোজকদের কোনো দাবি থাকলে বড় পরিসরে গণ্যমান্য যারা সিনিয়র নেতৃত্ব আছে ইন্ডাস্ট্রি, তাদেরকে নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। এর বাইরে আমাদের কোনো কথা না। আপনি প্রশাসককেও আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।